নমস্কার সবাইকে। 1 এপ্রিল 2026 আসতে আসতেই আমাদের ফাইন্যান্সের মধ্যে কিন্তু একটা বিশাল পরিবর্তন ঘটেছে। একই রকমভাবে যেরকম নতুন ইনকাম ট্যাক্স অ্যাক্ট লাগু হয়ে গেছে, তার সাথে সাথে বহু ধরনের চেঞ্জেস এসছে, যেই চেঞ্জগুলো জানা আমাদের একান্তভাবে প্রয়োজন। তার মধ্যে একটি চেঞ্জেস হলো আমাদের প্যান বেস চেঞ্জেস। তা আজকের ভিডিওতে আমরা দেখব আমাদের প্যান বেস চেঞ্জেস কী কী ধরনের হয়েছে, এর সাথে সাথে আমাদের যে নতুন প্যানের ফর্ম এসছে সেই ফর্মটি কীরকম দেখতে হয়েছে এবং নতুন যারা প্যান অ্যাপ্লিকেশন করবে তারা কিভাবে করতে পারবে। তাহলে বন্ধুরা শুরু করা যাক আজকের ভিডিও শুরু করার আগে 10 সেকেন্ড আপনাদের কাছে নেব। আপনাদের যদি আমাদের কন্টেন্ট ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এর সাথে সাথে আপনারা যদি ভলেন্টিয়ারিলি আমাদের জয়েন বাটনে ক্লিক করে আমাদের একজন মেম্বার হতে চান তাহলে অবশ্যই জয়েন বাটনে ক্লিক করুন এবং আমাদের একজন মেম্বার হয়ে উঠুন। তাহলে চলে যাই কম্পিউটার স্ক্রিনে এবং দেখে নিই কী কী ধরনের চেঞ্জেস আমাদের হয়েছে। প্রথমত আমরা এখানে দেখতে পাচ্ছি নিউ প্যান রুল 2026। এখানে যদি আমরা একটু নিচের দিকে নামি তাহলে কিন্তু দেখতে পাবো যে এখনও পর্যন্ত যারা প্যান কার্ড অ্যাপ্লিকেশন করছিল, অর্থাৎ এই এপ্রিলের আগে মার্চ মাস পর্যন্ত তাদের কিন্তু শুধুমাত্র আধার কার্ড দিলেই হয়ে যাচ্ছিল। কিন্তু এখন শুধু আধার কার্ড দিলে হবে না, তার ডেট অফ বার্থের প্রুফ হিসাবে আলাদা একটা ডকুমেন্ট দিতে হবে। সেই ডকুমেন্ট হিসাবে সে কিন্তু তার বার্থ সার্টিফিকেট দিতে পারে, ভোটার আইডি কার্ড দিতে পারে, মাধ্যমিকের সার্টিফিকেট দিতে পারে, পাসপোর্ট দিতে পারে, ড্রাইভিং লাইসেন্স দিতে পারে। এছাড়া অন্য কোনো যদি ডকুমেন্ট থাকে সেই ডকুমেন্টস কিন্তু দিতে পারে প্যান কার্ড অ্যাপ্লিকেশন করার জন্য। এছাড়াও আরও একটা জিনিস কিন্তু এখানে অ্যানাউন্স করা হয়েছে, অ্যাপ্লিকেন্ট হুজ নেম ডু নট ম্যাচ আধার রেকর্ড উইল বি রিমুভ ফ্রম দ্য প্যান কার্ড। অর্থাৎ যাদের নাম আধার রেকর্ডের সাথে ম্যাচ করছে না, অর্থাৎ আমার নাম ধরে নিলাম সুজয় বৈদ্য, এই সুজয় বৈদ্যর নাম আমার আধার কার্ডে আছে FUJAY, আর আমার দেখা যাবে যে প্যান কার্ডে আছে FUJOY। সেক্ষেত্রে দেখা যাবে যে এই প্যান কার্ডের সাথে আধার কার্ড যেহেতু মিসম্যাচ হচ্ছে, সেহেতু এই প্যান কার্ড কিন্তু আর অ্যাক্টিভ থাকবে না। এছাড়া সুজয় বৈদ্যর জায়গায় কারো দেখা যাবে সজল বৈদ্য থাকতে পারে, সেক্ষেত্রেও কিন্তু একই ধরনের জিনিস ঘটবে। এবার কতদিনের মধ্যে এই প্যানের রেকর্ড রিমুভ করা হবে সে সম্পর্কে কিন্তু এখানে আমাদের কোনো ধরনের কোনো নোটিফিকেশন এখনও দেওয়া হয়নি। এছাড়া এখানে আরও একটি জিনিস বলেছে যে আপনার আধার কার্ডে যে নাম থাকবে সেটাই কিন্তু আপনার প্যান কার্ডের উপর প্রিন্ট হয়ে আসবে। এছাড়া যে বড় পরিবর্তন ঘটেছে সেটা হলো প্যান কার্ডের ফর্ম নিয়ে, যেটা কিছুক্ষণ পরে আপনাদেরকে দেখাবো যে প্যান কার্ডের ফর্মের মধ্যে কী কী ধরনের চেঞ্জেস এসছে। এছাড়া আমার প্যান কার্ডের যে অ্যাপ্লিকেশন ফর্ম আছে সেগুলো সম্পর্কে আমাদের বলেছে এখানে যে 93 ফর্ম নতুন বের করেছে, সেটা হলো ইন্ডিভিজুয়ালদের জন্য। আগে যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখতে পাবো যে 49A যে ফর্মটি ছিল সেটা নতুন প্যান কার্ড অ্যাপ্লিকেশনের জন্য সবার ক্ষেত্রে প্রযোজ্য ছিল। এক্ষেত্রে কিন্তু 93 ফর ইন্ডিভিজুয়াল, 94 ফর কোম্পানিজ, 95 ফর ফরেন ইন্ডিভিজুয়াল আর 96 ফর ফরেন এন্টিটিস, এতগুলো ফর্ম করা হয়েছে প্যান কার্ডের অ্যাপ্লিকেশন করার জন্য। এবার যদি আমরা নতুন প্যান কার্ডের গাইডলাইন দেখি সেক্ষেত্রে কিন্তু দেখতে পাবো যে আমরা যদি ব্যাংকে কোনো ধরনের কোনো ট্রানজ্যাকশান করি, ক্যাশের ট্রানজ্যাকশান, সেক্ষেত্রে আমাদের টোটাল ডিপোজিট যদি 10 লাখের উপরে চলে যায় অথবা উইথড্র 10 লাখের উপরে চলে যায়, সেক্ষেত্রে আমাদের প্যান কার্ড ডিসক্লোজ করা কিন্তু ম্যান্ডেটারি। আগে যেটা ছিল 50,000 টাকা, অর্থাৎ একটা ট্রানজ্যাকশানে যদি আমাদের 50,000 টাকার ওপরে ট্রানজ্যাকশান হতো সেক্ষেত্রে আমাদের প্যান নম্বর ডিসক্লোজ করতে হতো। এক্ষেত্রে কিন্তু আমাদের যদি 10 লাখ টাকা বছরে ট্রানজ্যাকশান পেড হয়ে যায় সেক্ষেত্রে আমাদের প্যান নম্বর ডিসক্লোজ করতে হবে। এর আগে পর্যন্ত আমরা যদি কোনো ভেহিকেল কিনতাম এবং সেই ভেহিকেলের দাম যদি 5 লাখের ওপরে হতো সেক্ষেত্রে আমাদের প্যান নম্বর সেখানে ডিসক্লোজ করতে হতো। কিন্তু এখন থেকে কোনো ধরনের কোনো থ্রেশহোল্ড লিমিট নেই, অর্থাৎ আপনি যদি এখন একটা টু হুইলারও কিনতে যান 1 লাখ টাকা দিয়ে, সেক্ষেত্রেও আপনাকে আপনার প্যান কার্ড ডিসক্লোজ করতে হবে। আপনার যদি কোনো লাইফ ইন্স্যুরেন্স করা থাকে অথবা হেলথ ইন্স্যুরেন্স করা থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনার প্রিমিয়ামের পরিমাণ যদি 50,000 টাকা হয় বছরে, তাহলে কিন্তু আপনাকে আপনার প্যান নম্বর ডিসক্লোজ করতে হবে। এছাড়াও আপনি যদি কোনো প্রপার্টি কেনা বেচা করেন সেক্ষেত্রে আপনার প্রপার্টির ভ্যালু যদি 20 লাখ টাকা হয় সেক্ষেত্রেও কিন্তু আপনাকে আপনার প্যান নম্বর ডিসক্লোজ করতে হবে, যেটা এতদিন পর্যন্ত 10 লাখ টাকা ছিল। এছাড়া এতদিন পর্যন্ত আপনি হোটেল বা রেস্টুরেন্টে যদি ক্যাশ পেমেন্ট করে থাকেন সেক্ষেত্রে 50,000 টাকার ওপরে যদি আপনার বিল চলে যেত সেক্ষেত্রে আপনার প্যান নম্বর দরকার পড়তো। কিন্তু এখন যদি আপনার বিল 1 লাখ টাকার ওপরে চলে যায় সেক্ষেত্রে আপনার প্যান নম্বরের দরকার পড়বে।
আমরা খুলে নিয়েছি নতুন প্যান কার্ড অ্যাপ্লিকেশন ফর্ম নম্বর 93। এখানে যদি আমরা দেখি আমাদের ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম দেওয়ার জায়গা রয়েছে, যেটা আগেও ছিল। এইখানে আমাদের আর একটা কলাম করেছে যেটা হলো নেম অ্যাজ পার আধার। এছাড়া আপনার জেন্ডার দেওয়া, আপনি মেল হলে মেল দেবেন, ফিমেল হলে ফিমেল, ট্রান্সজেন্ডার হলে ট্রান্সজেন্ডার, ডেট অফ বার্থ, আধার নম্বর, এছাড়া আপনার রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, অফিস অ্যাড্রেস, এগুলো কিন্তু এখানে প্রোভাইড করতে হবে। আপনার রেসিডেন্সিয়াল স্ট্যাটাসও কিন্তু এখানে দিতে হবে। রেসিডেন্ট হলে রেসিডেন্ট, নন রেসিডেন্ট হলে নন রেসিডেন্ট, রেসিডেন্ট বাট নট রেসিডেন্ট এখানে আপনি কিন্তু দিতে পারেন। এছাড়া এখানে আর একটা নতুন কলাম দিয়েছে, সেটা হলো আমাদের পাসপোর্ট নাম্বার। আপনি যদি পাসপোর্ট হোল্ডার হন তাহলে কিন্তু এখানে আপনার পাসপোর্ট নম্বর অবশ্যই দিতে হবে। এছাড়া আপনি যদি এনআরআই হন তাহলে আপনার টিন নম্বর এখানে বসাতে হবে। কন্ট্যাক্ট ডিটেল আপনার এখানে দিতে হবে, অর্থাৎ আপনার মোবাইল নম্বর এখানে কিন্তু আপনাকে দিতে হবে। এর সাথে সাথে যদি আপনার ল্যান্ডলাইন নম্বর থাকে তাহলেও কিন্তু এখানে আপনি বসাতে পারেন। সোর্সেস অফ ইনকাম, এক্ষেত্রে আমরা আগে দেখতাম আগে অনেকগুলো কিন্তু অপশান আমাদের কাছে থাকতো। এক্ষেত্রে আমাদের যেই ইনকাম ট্যাক্সের 5টি রয়েছে, আমাদের স্যালারি, বিজনেস, হাউস প্রপার্টি ইনকাম, ক্যাপিটাল গেন, আদার সোর্স। এছাড়াও আপনার যদি কোনো ধরনের কোনো রোজগার না থাকে তাহলেও কিন্তু এখানে নো ইনকামের একটা ঘর আমাদের কাছে দিয়েছে। আরও একটি জিনিস, ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট নতুন এবং খুব ভালো যেই জিনিসটা করেছে, অ্যাটলিস্ট আমার তরফ থেকে আমি অ্যাপ্রিসিয়েট করব, সেটা হলো যে কেউ যদি সিঙ্গেল পেরেন্ট হয় তাহলেও কিন্তু এখানে আমার ইএস লেখার অপশান রয়েছে। এছাড়াও কেউ যদি চায় যে তার বাবার নাম এখানে চাইবেন না, শুধু মায়ের নাম দেবেন, তাহলে কিন্তু সে এখানে কিন্তু তার মায়ের নাম দিতে পারে। এখানে অপশানও দিয়েছে, আপনি কি আপনার প্যান কার্ডের উপর বাবার নাম চান না মায়ের নাম চান, সেটাও কিন্তু এখানে অপশান রয়েছে। বহু ব্যক্তির ক্ষেত্রে এই একটা সমস্যা কিন্তু হতো অনেকের ক্ষেত্রে, যেহেতু আগে শুধুমাত্র বাবার নাম দেওয়ার অপশান ছিল, পরে মায়ের নাম যদিও এনেছিল ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট দেওয়ার, কিন্তু কয়েক বছর আগে যে অপশানটি ছিল শুধুমাত্র বাবার নাম দেওয়ার, সেক্ষেত্রে যারা সিঙ্গেল মাদার রয়েছে তাদের ক্ষেত্রে একটা খুব অসুবিধা হতো। এবং আমরা আমাদের দেশে সবার সমান অধিকারের কথা বলি, কিন্তু যেই ফর্মটি আগে ছিল সেই ফর্মটি অ্যাটলিস্ট সেই সমান অধিকারের কথা বলতো না। এটা অ্যাটলিস্ট দেখে ভালো লাগছে যে এই অপশানটি এখনও দিয়েছে। এছাড়া আপনার অ্যাসেসিং অফিসারের কোড এখানে দিতে হবে। আপনার বয়স যদি 18 বছরের নিচে হয় সেক্ষেত্রে আপনার রিপ্রেজেন্টেটিভ অ্যাসেসি কে আছে তার নাম এখানে দিতে হবে। যদি 18 বছরের নিচে হয় আপনার বয়স তাহলেই কিন্তু এই কলামগুলো আসছে, না হলে কিন্তু এই নিচের কলামগুলো আপনাকে ফিল আপ করতে হবে না। এরপরে নিচে এসে আপনি এখানে সিগনেচার করে দেবেন, এছাড়া এখানে আপনার নাম বসিয়ে দেবেন। এই হলো আমাদের নতুন প্যান ফর্ম। একই রকমভাবে কিন্তু আমাদের যে কারেকশান করার প্যান ফর্ম আছে সেটাও চেঞ্জ হয়েছে, আপনারা চাইলে গুগলে সার্চ করে দেখে নিতে পারেন। এই ছিল টোটাল কয়েকটি প্যান বেস চেঞ্জ, যেগুলো জেনে রাখা আমাদের একান্ত প্রয়োজন। আশা করি ভিডিওটি থেকে আপনাদের অল্প কিছু হলেও ভ্যালু প্রোভাইড করতে পারলাম। সুজয় বৈদ্য, সাইনিং অফ।